হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকটাসের নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। তো এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে একটা ফেসবুক গ্রুপ তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা অনেকে দেখি যে আমরা বিভিন্ন গ্রুপে আমরা জয়েন্ট হই, ইউটিউব গ্রুপ, বিভিন্ন গ্রুপে কিন্তু আমরা জয়েন্ট হই। যেরকম এইখানে একটা গ্রুপ আছে, দেখুন ইটস দ্য সেম মেইন প্রোভাইডার, এটাও কিন্তু একটা গ্রুপ। ঠিক আছে, এটাও একটা গ্রুপ। এইভাবে আমরা কিভাবে একটা গ্রুপ তৈরি করতে পারি। ঠিক আছে, তো এই গ্রুপ তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে, একটা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু একটা গ্রুপ তৈরি করতে পারবেন না। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা একটা গ্রুপ খুব সহজেই তৈরি করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনটি অন করে রাখুন, কারণ এরকম ভিডিও, নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হইতেছে। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখুন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের এরকম একটি পেজ বানানোর জন্য যে কাজটি আমাদেরকে প্রথমে করতে হবে, আপনি আপনার ফেসবুকে লগ ইন করবেন। লগ ইন করার পরে যে কাজটি করবেন, দেখবেন বাম পাশে এখানে একটা গ্রুপ নামে অপশন আছে। গ্রুপ আছে, পেজ আছে অনেকগুলো। আমরা আজকে শুধু গ্রুপটা দেখাবো, আমরা অন্য ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো কীভাবে আপনি একটা পেজ তৈরি করবেন। তো এই ভিডিওতে আমরা যেহেতু গ্রুপ কীভাবে তৈরি করব, আমরা এটা আলোচনা করব। তো একটা গ্রুপ আমি প্রথমে দেখিয়ে দিয়েছি একটা গ্রুপ কীরকম হয়, যে কি কি তাতে থাকে, কি দেখি সব, মানে এরকম একটা গ্রুপে কি থাকে, একটা কভার ব্যাকগ্রাউন্ড থাকে, নাম থাকে, প্রাইভেট অথবা পাবলিক। তো দেখুন আমরা সরাসরি চলে যাই কিভাবে আমরা ক্রিয়েট করব। তো আমরা গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে শো করবে। শো করার পরে আমি যে যে গ্রুপে, অর্থাৎ আমার যে ফেসবুক আইডি, এই আইডি দিয়ে আমি যে যে গ্রুপে জয়েন্ট হয়ে আছি, এখানে কিন্তু আমার বাম পাশে সব কিছু দেখাবে। যেরকম আমার এই ফেসবুক আইডিতে আমি 4টা গ্রুপে, যে গ্রুপস ইউ হ্যাভ জয়েন্ট, অর্থাৎ আমি যে 4টা গ্রুপে জয়েন্ট হয়েছে, কয়টা গ্রুপে জয়েন্ট হয়ে আছি, এখানে কিন্তু খুব সহজে দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে দেখাইলে আমরা কি করব, এখানে আমার কিন্তু কোনো গ্রুপ আমার নেই, এই ফেসবুকের আন্ডারে আমার কোনো কিন্তু গ্রুপ নেই। তো আমি নতুনভাবে একটা গ্রুপ তৈরি করতেছি। এখানে দেখুন ক্রিয়েট নিউ গ্রুপ, এই ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন এই গ্রুপের যে একটা ইন্টারফেস, অর্থাৎ যে ফরম্যাট যেটাকে বলা হয়, এই ফরম্যাটটা আপনার সামনে উপস্থাপিত হবে। তো এইখানে দেখুন আমাদের ডান পাশে 2টা ওয়ে আছে, একটা কম্পিউটারে দেখতে কীরকম দেখাবে, আর ডান পাশে মোবাইলে দেখতে আপনি কিভাবে দেখবেন। দুটো এখানে দুটোভাবেই কিন্তু দেওয়া আছে। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, এখানে গ্রুপের নামটা দিতে হবে। আপনি যে নামে এই গ্রুপটা খুলবেন সেই রকম একটা নাম দিতে হবে। আমি জাস্ট একটা নাম দিচ্ছি, আপনার পছন্দ মতো একটা নাম দিবেন। আমি লিজেন্ড হিস্টোরি নামে একটা গ্রুপ করতে চাচ্ছি। দেখুন এখানে আমি নাম লেখার সাথে সাথে ডান পাশে কিন্তু আমাকে শো করতেছে কিভাবে এটা দেখাবে। আপনি এটাকে সবগুলো বড়ও দিতে পারেন অথবা ছোটও দিতে পারেন। ঠিক আছে, নেক্সট স্টেপ যেটা, চুজ প্রাইভেসি। আপনি এই গ্রুপটাকে পাবলিক রাখবেন নাকি প্রাইভেট গ্রুপ করবেন, এখানে কিন্তু দেওয়া আছে। যদি পাবলিক করেন, দেখেন এখানে লেখা আছে এনিওয়ান ক্যান সি হুস ইন দ্য গ্রুপ অ্যান্ড হোয়াট দে পোস্ট, অর্থাৎ পাবলিক থাকলে কে আপনি এই গ্রুপে জয়েন হইতেছে সব পোস্ট কিন্তু ওপেনলি দেখতে পারবেন। আর যদি প্রাইভেট রাখেন, অনলি মেম্বার ক্যান সি হু ইন দ্য গ্রুপ অ্যান্ড হোয়াট দ্য ওয়ে পোস্ট, অর্থাৎ পাবলিক যদি থাকে, আপনার গ্রুপে জয়েন্ট না হয়েও আপনার গ্রুপে সে পোস্ট করতে পারবে, কিংবা আপনার গ্রুপে সে জয়েন্ট হতে পারবে, জয়েন্ট হয়ে দেখতে পারবে। ঠিক আছে, আর প্রাইভেট হচ্ছে কেন, অনলি মেম্বার, অর্থাৎ আপনার গ্রুপে যারা জয়েন্ট হয়ে আছে অনলি তারা পোস্ট এবং দেখতে পারবে পোস্টগুলা। তো এখানে আমি সাপোজ যদি আপনি পাবলিক যে কোনো একটা দিতেই পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। তো এখানে যদি আমি প্রাইভেট দেই, এখানে অটোমেটিক প্রাইভেট গ্রুপ, আর আমি যদি এখানে পাবলিক দেই, অটোমেটিক পাবলিক গ্রুপ। তো এটা আপনার ইচ্ছা, আপনি দিতে পারেন যে কোনো কাউকে, সমস্যা নেই।
তো আমি যত পাবলিক দিচ্ছি, দেওয়ার পরে এইখানে যেটা আছে এখানে আপনি ইনভাইট, অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই কিন্তু এখানে দেখতে পাবেন যে কারা কারা আপনার এখানে আছে। তো এইখান থেকে আপনি যে কাউকে আপনি নিতে পারেন, আপনি ইনভাইট করতে পারেন। আমি প্রথমে একজনকে ইনভাইট, অথবা আরও যারা আছে এখান থেকে আমি ইনভাইট করলাম, এরকম আপনি অনেককে ইনভাইট করতে পারেন। এরপরে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু ক্রিয়েট দিতে হবে। ক্রিয়েট দিলেই দেখবেন একটা আপনার অটোমেটিকলি এটা আপনার প্রাথমিক অবস্থায় এটা তৈরি হয়ে গেছে, অর্থাৎ এখানে লিজেন্ড হিস্টোরি নামে এটা কিন্তু পুরো একটা আপনার গ্রুপ কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, আপনাকে এটাকে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য প্রথমে একটু নিচে এখানে ডান দিকে আসুন, দেখুন কন্টিনিউ সেটিং আপ ইয়োর গ্রুপ, অর্থাৎ 1 থেকে 4টে স্টেপ এখানে দেওয়া আছে। আমার অনলি একটা স্টেপ কমপ্লিট হয়েছে, অর্থাৎ আমার এই গ্রুপটা ক্রিয়েট হয়েছে, জাস্ট আরও 3টা স্টেপ বাকি আছে। তো 3টা স্টেপ কী কী এখানে দেখুন লেখা আছে, একটা ইনভাইটেড দেওয়া হয়েছে, আমি একটা ইনভাইট করছি। অ্যাড কভার ফটো, অর্থাৎ আমার যে পিছনে একটা ফটো আছে এই ফটোটা আপনাকে তৈরি করতে হবে। দ্বিতীয় অপশন কি অ্যাড ডেসক্রিপশন অ্যান্ড ক্রিয়েট পোস্ট করলে 4টাই ফিল আপ হবে। তো আমি একটি করে দেখে দিচ্ছি। আমাদের দ্বিতীয় স্টেপ অ্যাড এ কভার ফটো। এই কভার ফটো আপনি কয়েক জায়গা থেকে নিতে পারেন। দেখুন চুজ ফ্রম ইয়োর গ্রুপ ফটোস থেকে নিতে পারেন। চুজ ফ্রম ইয়োর মাই কম্পিউটার থেকে, মাই ফটোস থেকেও নিতে পারেন। চুজ ফ্রম ইনস্টালার আর আপলোড, আপনি আপলোড করেও কিন্তু নিতে পারেন। তো আমি এখানে যদি আপলোডে দেই, এখানে আমাকে ডেস্কটপটা দেখাবে আমি যে কোন জায়গা থেকে এটা নিব। তো এইখানে সেকেন্ড আপনার একটা থাম্বনেলের একটা আছে, আপনার এই ফটোর একটা সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে নিতে হবে। এইখানে আপনি যে সাইজটা নেবেন, এইখানে আপনি এখানে আপাতত কিন্তু এখানে দেওয়া নাই, আপনি এখানে পরিমাপ করে নিতে পারেন, অথবা সিম্পলি গুগলে লিখতে পারেন ফেসবুক গ্রুপ কভার, এই যে কভার ফটো সাইজ 2022 দিতে পারেন। এখানে আপনি ইজিলি দেখতে পারবেন 1600 পিক্সেল ওয়াইড, 800 পিক্সেল বাই 800, অর্থাৎ 1640 বাই 856। আপনি সিম্পলি এখানে ক্যানভায় চলে আসবেন। ক্যানভায় চলে আসলে এখানে আপনি লিখতেও পারেন, অথবা আপনি এই সাইজটা নিজেও ক্রিয়েট করতে পারেন 1640 856। এখানে জাস্ট ক্রিয়েট এ ডিজাইন 1640 856 দিয়ে এখানে ক্রিয়েট ডিজাইন দিলে আপনার একটা ব্ল্যাঙ্ক ঘর আসবে, এবং বাম পাশে দেখুন অনেকগুলা কিন্তু আপনাকে ডেমো দিবে যে আপনি কিভাবে কি করতে চাচ্ছেন। ঠিক আছে, এইখান থেকে আপনি চুজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমি যদি এখান থেকে একটা চয়েস আপনার ইচ্ছা মতো এখান থেকে চুজ করে নেবেন যেটা আপনাকে ভালো হয়। তবে এখানে যেটা ফ্রি আছে ওইটা আপনি নিতে পারবেন, পেইডটা কিন্তু নিতে পারবেন না। আমি জাস্ট যদি এটা ক্লিক করি, দেখা যাক এটা কি আছে। একটা হয়েছে, আমি একটা জাস্ট আপনাকে ডেমো দেখাচ্ছি। এখানে যদি আমি দিয়ে দেই LENGENDS লিজেন্ডস হিস্টোরি HOSTORY। এখানে দেখেন সিম্পলি দিলাম, দেওয়ার পরে এটাকে আপনারা জাস্ট ডিজাইন করে নিন। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করবেন আর কি। এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। সরি, এটা MP4 হয়ে গেছে মেবি, এটা পিকচার আসে নাই। আপনি একটা পিকচার, আমি জাস্ট একটু নিয়ে নিই, একটু ওয়েট। আমি আবার একটু করি, মানে আমি আবার সাইজটা বসাই 1640 × 800। হ্যাঁ, এখানে যেটা দিলাম, এখানে আমি প্রথমে একটা ভুল পিকচার নিয়ে ফেলছি, যেটা আসলে হয় নাই। জাস্ট এখান থেকে একটা নিয়ে নিলাম, এটাকে আপনি রিনেম করে নিতে পারেন LEGEN। হ্যাঁ, এখান থেকে নেওয়ার পরে জাস্ট এটাকে আপনি কাস্টমাইজ করবেন সুন্দর করে। কাস্টমাইজ করার পরে এটা PNG থাকবে, MP4 থাকবে না। PNG যেটা থাকবে এটা জাস্ট ডাউনলোড দিয়ে নেবেন। ঠিক আছে, সুন্দর করে গ্রুপের জন্য ব্যাক কভার ফটোটা কিন্তু অনেক জরুরি। তা দেখতে সুন্দর করার জন্য কিন্তু আপনাকে এটা করতে হবে। আমি জাস্ট এটাকে ডিডি না, আমি দিয়ে রাখলাম অনেকগুলা। তো এরপরে যে কাজটা আমাকে করতে হবে, আমি আমার যেখানে কাজটা করতেছিলাম এখানে
হ্যাঁ এইখানে। তো এইখান থেকে আমি কি করব, সেভ চেঞ্জ করে দিচ্ছি, এখানে সেভ চেঞ্জ দিয়ে আমার এটা চলে আসবে। তো আমি এখান থেকে চাচ্ছি এটাকে আমি চেঞ্জ করার জন্য এখানে এডিটে যাব, এবার নতুন করে আমি ডেস্কটপ থেকে হ্যাঁ এটাকে যে আমি চুজ করলাম অর্থাৎ রিপ্লেস করলাম, রিপ্লেস করলে কিন্তু এখানে চলে আসছে। এটাকে আপনি উপর নিচে নিচে ইচ্ছা মতো বসাইতে পারবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা যখন আমি চেঞ্জ করলাম, এরপরে যেটা আছে দেখুন এখানে যেটা আছে আমার দুটো কিন্তু টিক হয়ে গেছে, অর্থাৎ 4-এর ভিতরে দুটো কমপ্লিট। এখন 3 নাম্বারের ডেসক্রিপশন আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি যে গ্রুপটা খুলছেন এই গ্রুপ সম্পর্কে আপনাকে কিছু কথা এখানে লিখতে হবে। জাস্ট আমি এখানে টেস্ট দিয়ে দিলাম, অর্থাৎ আপনারা এখানে সুন্দর করে লিখে নেবেন আপনাদের গ্রুপ সম্পর্কে। তো গ্রুপ সম্পর্কে লেখা 3টা হয়ে গেছে, এখন আর একটা কাজ বাকি আছে যেটা ক্রিয়েট এ পোস্ট। এখানে আমি জাস্ট হাই দিয়ে দিলাম, হাই দিয়ে এখান থেকে আপনার পোস্ট কিন্তু বিভিন্ন ভিডিও, ফটো, স্ট্যাটাস অনেক কিছু কিন্তু অ্যাড করতে পারবেন যখন আপনার গ্রুপটা কমপ্লিটলি তৈরি হয়ে যাবে। দেখুন এখন কিন্তু আমার গ্রুপটা তৈরি হয়ে গেছে। আমি এখানে যদি রিফ্রেশ করি, আমি যদি এখানে রিফ্রেশ করি, এখানে আর একটু রিফ্রেশ করি, এটাকে আমি ক্লোজ করে দেই, এগুলো আমাকে আর দরকার হবে না। এখানে এখন আমি হোমে গেলাম, হোমে যাওয়ার পর আমি আমার গ্রুপ দেখে গ্রুপটা হয়েছে কিনা, এই যে দেখুন আমার কিন্তু গ্রুপ নেম, এই যে আমার কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। এই যে বাম পাশে দেখুন এখানে লিজেন্ড হিস্টোরি নামে আমার একটা গ্রুপ কিন্তু তৈরি হয়ে গেছে। আর আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনি ইজিলি কিন্তু চেঞ্জ করতে পারবেন, এইখান থেকে জাস্ট আপলোডে ফটোতে দিবেন। আপনি কম্পিউটার থেকেও নিতে পারবেন, আপনার ডেস্কটপ থেকেও, আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিন্তু আপনি চুজ করে নিতে পারবেন। এরপর হচ্ছে কিন্তু সিম্পল যে বিষয়টা, এইখানে আপনি জাস্ট এখানে অর্থাৎ ফিট করে আপনি সেভ চেঞ্জে ক্লিক করলেই অটোমেটিকলি কিন্তু আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখুন এখানে আমি চেঞ্জ করছি কতবার, সব কিছু কিন্তু এখানে পোস্টটা দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে এখানে দেখুন এখানে কি কি করা যায়, মিডিয়া, এখানে পাবলিক, এখানে রিলস, এখানে অনেক কিছু কিন্তু আছে। তো এইখানে ক্রিয়েটেড চ্যানেল, আমার চ্যানেল দরকার নেই আপাতত। ম্যানেজে যদি আমি ক্লিক করি, অর্থাৎ আমি যদি ম্যানেজে ক্লিক করি আমার এখানে, অর্থাৎ ম্যানেজ মানে অ্যাডমিন প্যানেলের মতো সিস্টেম। এখানে কতগুলো পোস্ট হয়েছে, অ্যাডমিন অ্যাসিস্ট কতগুলো, ব্যাচ রিকোয়েস্ট, পেন্ডিং পোস্ট। আপনি যদি অ্যাডমিন অ্যাপ্রুভাল দিয়ে রাখেন অ্যাপ্রুভ, তাহলে অটোমেটিক পোস্ট করতে পারবে, অথবা পেন্ডিং পোস্টটা এখানে জমা হবে। এরপর আপনি জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন পোস্টগুলো দেখে দেখে, ঠিক আছে। এখানে শিডিউল পোস্ট আছে, আপনি এই গ্রুপে কখন কখন পোস্ট করবেন, অ্যাক্টিভিটি লগ আছে, এখানে কি দেখি হচ্ছে সব কিছু আপনি কিন্তু আপনার এইখানে সুন্দরভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন। গ্রুপ কোয়ালিটি, গ্রুপ সেটিং, এখানে কিন্তু সব কিছু আপনি, অর্থাৎ অ্যাডমিন প্যানেল, অর্থাৎ এখানে আপনি কিন্তু সব কিছু এখান থেকে গ্রুপের ওয়েব অ্যাড্রেস আপনি সব কিছু কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে সুন্দর করে আপনি আপনার গ্রুপটাকে সাজিয়ে নেবেন। তো এই গ্রুপটা তৈরি করতে একেবারে অনেক কঠিন না, আপনি জাস্ট এভাবে সিম্পলভাবে গ্রুপটাকে তৈরি করে নেবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটার সাথেই থাকুন। আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।